টিএফজি টিভি চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে স্বাগত। গতদিনের মতো আজকে শুরু করছি অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস। অধ্যায়টি শুরু করার পূর্বে সমস্ত ভিউয়ার্সরা অবশ্যই টিএফজি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলো পেতে থাকবেন। অংশীদারি কারবারের বা পার্টনারশিপ বিজনেসের আজকের প্রথম সমাধানটি আমরা করছি। তো প্রথম সমাধানটি ডাক হলো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়ে ওই ব্যবসায় মূলধন দেয়। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা পেলেন। অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিলেন? তো আমরা প্রথমেই ধরে নেই অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। আবার অরুণ 24,000 টাকা দিয়েছিলেন প্রথমে, পরে কিন্তু কিছুদিন পর আরও 12,000 টাকা দিয়েছেন। তো আমরা ধরে নিয়েছি এক্স মাস পরে টাকা দিয়েছিলেন, অর্থাৎ সেই 24,000 টাকাটা এক্স মাস খাটে এবং বাকি 24,000 প্লাস 12,000 এই টাকাটা কিন্তু 12 মাইনাস এক্স মাস খাটে। দেখা যাক তাহলে অরুণের 24,000 টাকা এক্স মাস ও 24,000 যোগ 12,000 অর্থাৎ 36,000 টাকা 12 মাইনাস এক্স মাস খাটে। সুতরাং অরুণের এক মাস হিসাবে মূলধন হচ্ছে 24,000 ইন্টু এক্স প্লাস 36,000 ইন্টু 12 মাইনাস এক্স টাকা সমান সমান 24,000 এক্স প্লাস 4,32,000 মাইনাস 36,000 এক্স সমান সমান 4,32,000 মাইনাস 12,000 এক্স টাকা। তাহলে অরুণের এক মাস হিসাবে মূলধন 4,32,000 মাইনাস 12,000 এক্স টাকা। আবার অজয়ের কিন্তু 30,000 টাকা মূলধন, এই 30,000 টাকাটা 12 মাসই খাটে, অর্থাৎ অজয়ের 30,000 টাকা 12 মাস খাটে। সুতরাং এক মাস হিসাবে মূলধন হবে 3,60,000 টাকা। সুতরাং এখন অরুণের এবং অজয়ের মূলধনের অনুপাতটা আমরা বের করব। সুতরাং এদের মূলধনের অনুপাত হবে 4,32,000 মাইনাস 12,000 এক্স ইস টু 3,60,000 সমান সমান বেরোবে হচ্ছে 432 মাইনাস 12 এক্স ইস টু 360 সমান সমান 36 মাইনাস এক্স ইস টু 30। এটা বেরোলো মূলধনের অনুপাত। এখন অনুপাত সমষ্টি কত হচ্ছে দেখে নিই। সুতরাং অনুপাত সমষ্টি 36 মাইনাস এক্স প্লাস 30 অর্থাৎ 66 মাইনাস এক্স। আবার আমরা দেখতে পাচ্ছি মোট লাভ হয়েছে 14,030 টাকা। সুতরাং অরুণ পাবে 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স টাকা। আবার ডাকে বলা আছে অরুণ 7,130 টাকা পাবে। সুতরাং আমরা বলতে পারি 14,030 ইন্টু 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স
এটা সমান সমান ৭,১৩০ টাকা। সমান সমান ৩৬ মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান সমান ৭,১৩০ ডিভাইডেড বাই ১৪,০৩০। শূন্য শূন্য কেটে দিলাম, সমান সমান গুণ করে দিলাম, কত হয় ৩৬ মাইনাস এক্সকে ১৪০৩ দিয়ে গুণ করলাম, সমান সমান হচ্ছে ৫০,৫০৮ মাইনাস ১৪০৩ এক্স সমান সমান 66কে ৭১৩ দিয়ে গুণ করলে ৪৭,০৫৮ এবং ৭১৩ দিয়ে এক্সকে গুণ করলে ৭১৩ এক্স। এখন আমরা এক্স যুক্তগুলো একদিকে এবং এক্স ছাড়াগুলো একদিকে নিয়ে আসব, অর্থাৎ ৫০,৫০৮ মাইনাস ৪৭,০৫৮ সমান সমান ১৪০৩ এক্স মাইনাস ৭১৩ এক্স সমান সমান হচ্ছে ৩,৪৫০ इक्वल टू 690 एक्स और x इक्वल टू 3,450 बाई 690 समान समान 5। अर्थात আমরা x পেলাম 5 মাস, অর্থাৎ অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছেন। আমরা এখন পরের অঙ্কে আসি। কুমারটুলির ৩ জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে ১ লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি ২৮,১০০ টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে ৩০০ দিন, ২৭৫ দিন ও ৩৫০ দিন কাজ করেছেন এবং মোট লাভ হয়েছে ১,৩৯,১০০ টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে দেখি। তো প্রথমে ব্যাংক থেকে ধার নিয়েছে ১ লক্ষ টাকা, আবার আমরা দেখছি মোট লাভ হয়েছে ১,৩৯,১০০ টাকা। তাদের লাভ হয়েছে ১,৩৯,১০০ টাকা। আবার ব্যাংকের কিস্তি দিয়েছে ২৮,১০০ টাকা। এখন কিস্তি দেওয়ার পর অবশিষ্ট টাকা কত থাকে সেটা আমরা দেখছি। কিস্তি দেওয়ার পর অবশিষ্ট থাকে ১,৩৯,১০০ বিয়োগ ২৮,১০০ সমান সমান ১,১১,০০০ টাকা। এখন বলেছে ব্যাংকের কিস্তি দেওয়ার পর যেটা বাকি থাকে সেটা অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের কিস্তি দেওয়ার পর অবশিষ্ট থাকে ১,১১,০০০ টাকা এবং এই টাকার অর্ধেক তারা সমান ভাগে ভাগ করে নেয়। অর্ধেক বলতে ৫৫,৫০০ টাকা সমান ভাগে ভাগ করে নেয়, অর্থাৎ তারা প্রত্যেকেই পাবে ৫৫,৫০০ ভাগ ৩ সমান সমান ১৮,৫০০ টাকা করে, এবং বাকি অর্ধেক অর্থাৎ ৫৫,৫০০ টাকা তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নেয়। সুতরাং তাদের কাজের দিনের অনুপাত
সমান সমান 300:275:350 সমান সমান 60:55:70 সমান সমান 12:11:14। তাহলে এখন অনুপাত সমষ্টি হচ্ছে 12 + 11 + 14 সমান সমান 37। এখন 55,500 টাকার মধ্যে প্রথম জন পাবে 55,500 গুণন 12/37 অর্থাৎ 18,000 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় জন পাবে 55,500 ইন্টু 11/37 অর্থাৎ 16,500 টাকা। তৃতীয় জন পাবে একইভাবে 55,500 ইন্টু 14/37 সমান সমান 21,000 টাকা। সুতরাং এখন মোট লভ্যাংশ পাবে, আমরা হিসাব করে দেখি, প্রত্যেকে মোট লভ্যাংশ পাবে। প্রথম জন পাবে 18,500 প্লাস 18,000 টাকা সমান সমান 36,500 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় জন পাবে 18,500 যোগ 16,500 সমান সমান 35,000 টাকা এবং তৃতীয় জন পাবে 18,500 যোগ 21,000 সমান সমান 39,500 টাকা। সুতরাং অঙ্কটা আমরা আর একবার দেখে নিই। এখন আসি পরের অঙ্কটায়। পরের অঙ্কটা কি বলেছে? দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবেন এবং অবশিষ্ট লাভের মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে দুই বন্ধু 40,000 ও 50,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে চুক্তি হয় লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। সুতরাং আমরা দুই বন্ধুর মূলধনের অনুপাতটা বের করি। 40,000:50,000 সমান সমান 4:5। এখন অনুপাত সমষ্টি 4 + 5 সমান সমান 9। আমাদের এখানে কিন্তু মোট লভ্যাংশ কত সেটা বলেনি, তার জন্য আমরা মোট লভ্যাংশটা ধরে নেব। ধরি মোট লভ্যাংশ x টাকা। এখন বলেছে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়। তাহলে
50% মানে মোট লাভের 50%, অর্থাৎ আমরা ধরে নিয়েছি মোট লাভ x টাকা, তাহলে x এর 50% সমান সমান x গুণন 50/100 সমান সমান x বাই 2 টাকা। এই টাকাটা দুই বন্ধু সমানভাবে ভাগ করে নেয়। সুতরাং দুই বন্ধু পাবে, প্রত্যেকেই পাবে x/2 ভাগ 2 সমান সমান x/4 টাকা করে। আবার বলেছে লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে লাভের অবশিষ্টাংশ মানে x/2 টাকা 50% ভাবে ভাগ করে নেয় দুজনই, এবং x/2 টাকা থাকে, সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নেয়। অর্থাৎ প্রথম বন্ধু পাবে x/2 ইন্টু 4/9 সমান সমান 4x/18 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে x/2 ইন্টু 5/9 অর্থাৎ 5x/18 টাকা। সুতরাং এখন দেখি প্রথম বন্ধু বা দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশের পরিমাণ কত। তাহলে প্রথম বন্ধুর মোট লভ্যাংশের পরিমাণ হবে, আমরা দেখলাম x/4 প্লাস 4x/18 টাকা, অর্থাৎ লসাগু 36, তাহলে 9x প্লাস 8x ইকুয়াল টু 17x/36 টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে x/4 প্লাস 5x/18 টাকা সমান সমান লসাগু হচ্ছে 36, তাহলে 9x প্লাস 10x সমান সমান 19x/36 টাকা। এখন বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। অর্থাৎ আমরা শর্তানুসারে লিখতে পারি 19x/36 সমান সমান 17x/36 প্লাস 800, implies that 19x/36 minus 17x/36 সমান সমান 800, implies that 19x minus 17x/36 সমান সমান 800, implies that 2x/36 সমান সমান 800, x সমান সমান বের হলো 14,400 টাকা। সুতরাং প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হবে 17/36 ইন্টু 14,400 সমান সমান 6,800 টাকা। আমাদের প্রশ্নে বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হলো 6,800 টাকা, এটাই অ্যান্সার। আজ এই অধ্যায়টি এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই TFG TV চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।